আর হিরো আলম আমাকে কোনো বার্তা দেয় নাই। তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম, অনেক আশা ছিল, অনেক অনেক আকাঙ্ক্ষা ছিল, বাট সেটা পূরণ তো হয়ই নাই। তো ওই দিনকের আপডেটটা দেওয়ার পর থেকে তার সাথে আমার একটু কথা হয়েছে, বাট সে আমাকে বলছিল যে পরে ফোন দিবে। এরপর আর কোনো আমাদের কোনো নিউজ আসে নাই কোনো ব্যাপারে। তো ওই বার্তাটা দেওয়ার পরে মনে করেন আমি আসলে এমনভাবে মনে করেন মানসিকভাবে হেনস্থা হইতেছি, সব দিক দিয়ে চাপ। তারপর আমার মনে করেন বাড়ির থেকে তো সবাই এটাকে নিয়ে মনে করেন একটা মানে খারাপ দৃষ্টিকোণ থেকে আমাকে অনেক হ্যারাসমেন্ট করতেছে। আসলে হিরো আলমের বিষয়টা নিয়ে খুবই আমার আক্ষেপ ছিল যে ওনাকে পাওয়ার বা ওনাকে আমি বিয়ে করব, এরকম টাইপের আমি একটা বার্তা দিছিলাম। তো ওনার পক্ষ থেকে আমার কোনো একটা ভালো রেজাল্ট আসে নাই, বরঞ্চ উল্টো বিলে আরও আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আচ্ছা, আপনি হিরো আলমকে সেদিনকে কি বার্তা দিয়েছিলেন? বিয়ে করার বার্তা দিয়েছিলেন তো নাকি? জি জি, আমি বলছিলাম যে আমি ওনাকে বিয়ে করব, আমি ওনার ৫৫ নাম্বার স্ত্রী হতে চাই, এটা বলছিলাম। হিরো আলমকে আমি বলছিলাম যে আমি ওনার ৫ নাম্বার স্ত্রী হতে চাই, আমি ওনাকে বিয়ে করব, ওনার বউ হতে চাই, এটা বলছিলাম। হিরো আলমের ভিতরে কি এমন আছে আপনারা মেয়েরা কেন তার প্রেমে পড়েন বা তাকে বিয়ে করতে চান? তার ভিতরে কি এমন ভালো গুণ আছে? একটা মানুষের ভিতরে মনে করেন সব মানুষের ভিতরে খারাপ সাইড ভালো সাইড থাকে। যেমন আমার ভিতরে খারাপ সাইড আছে, ভালো সাইডও আছে। আর আপনারা সবাই মানুষ হিসেবে আমি মনে করি এটা সবারই একটা এটা আছে, নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। তো থাকার কারণে উনি মানুষ হিসেবে ভালো, সহজ সরল একটা মানুষ, মানে মানুষকে অনেক ভালো জানে, এই হিসাবে ব্যক্তি হিসেবে উনি ভালো ছিল, এই জন্য আমি বার্তাটা দিয়েছিলাম। ব্যক্তি হিসেবে যদি উনি ভালো থাকে তাহলে ওনার স্ত্রী কেন থাকে না? আপনি বলছেন উনি আপনার ৫ নম্বর স্ত্রী হবেন। আমরা তো জানি ওনার ৫ নম্বর স্ত্রী আছে অলরেডি, ৬ নম্বর স্ত্রী হওয়ার জন্য অনেকে অফার করছে। জি জি, আসলে আমি এটা জানতাম না যে ওনার ৫ নাম্বার, এখন দেখি যে ওনার ৫ নাম্বার স্ত্রী বের হয়ে গেছে এবং ৬ নাম্বার স্ত্রীও আবার 2 দিন পরে বের হয়ে যাবে, তাহলে আমি আবার ৭ নাম্বার সিরিয়ালে পড়ে যাব। আসলে এই বার্তাটা দিয়ে সবচেয়ে বড় কথা হয়েছে ভাইয়া, আমি এই যখন হিরো আলমকে নিয়ে আমি আমার মনের আবেগটা আমি প্রকাশ করলাম, প্রকাশ করার পর থেকেই মনে করেন আমি মানে মেন্টালিভাবে আমাকে সব দিক দিয়ে প্রেশার দিতেছে বাড়ির থেকে, সবাই এই নিউজটা নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি করছে। আর হিরো আলমের পক্ষ থেকে আমার জন্য কোনো ভালো একটা কথা আসে নাই এখন পর্যন্ত। হিরো আলম আমাকে নিয়ে কিছু বলেও নাই, আর সে কোনো একটা বার্তা দেয়ও নাই। আচ্ছা, আপনি সেদিনকে বলেছিলেন হিরো আলমের ছবি আপনার বেডরুমে রয়েছে, দেওয়ালে টানানো আছে এবং আপনি বালিশের নিচে রেখেও ঘুমান। তো এখন আপনি সেই ছবিগুলোর কি অবস্থা, কি আপডেট আছে? এখন সেই ছবিগুলো আসলে দেখেন, মানুষ ছেলে হোক মেয়ে হোক, একটা প্রথমে কিন্তু একটা প্রেমের ছেলের ক্ষেত্রেও একটা মেয়ের ভালো লাগতে পারে, একটা মেয়েকেও ছেলের ভালো লাগতে পারে। তারা কি করে প্রথম পর্যায়ে প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়, কিছুদিন ঘোরে ওয়েট করে, বা একটা মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে, তখন যদি একটা ভালো রেজাল্ট না আসে তখন সে কী করে, সে অবশ্যই ওটাকে মন থেকে ভোলার চেষ্টা করে। এখন যেহেতু আমার দিক থেকে কোনো ভালো একটা রেজাল্ট আসে নাই হিরো আলমের পক্ষ থেকে, এখন আমি ওটাকে একটা ঘুরানোর আমি করতেছি, নিজের মনকে বোঝানোর চেষ্টা করতেছি। ছবিগুলো কি ঘরে থাকবে না ফালাই দিবেন না পুরাই ফেলবেন? ওটা দেখতে হলে ওটা অবশ্যই আপনারা আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল হচ্ছে লিমা ব্লগস, সবাই ওখানে ফলো দিবেন এবং সবাই দেখবেন। আর আমার লিমা ব্লগস চ্যানেল, লিমা ব্লগস পেজ, এই দুইটাই সবাই ফলো দিবেন, তাহলে দেখবেন সম্পূর্ণ ঘটনা আপনারা দেখতে পাবেন, জানতে পাবেন। আর অবশ্যই সবাই ফলো দিবেন লিমা ব্লগস চ্যানেলে। হিরো আলমকে পাওয়া এবং না পাওয়ার মধ্যে ব্যথা বেদনা কোনটা, মানে আপনার